ডিয়ার স্টুডেন্টস, আজকে কথা বলবো প্যারাগ্রাফ নিয়ে। যেহেতু প্যারাগ্রাফ তোমাদের শর্ট সিলেবাসে অত্যন্ত গুরুত্বর সাথে দেওয়া হয়েছে এবং ভালো একটা নাম্বার ক্যারি করবে, তো সেই জন্য প্যারাগ্রাফ রাইটিংটা কিভাবে তুমি সুন্দর করতে পারো, সেটা অ্যাসাইনমেন্টের মাধ্যমে হোক বা পরীক্ষাতে কিভাবে তুমি অ্যাসাইনমেন্ট বা পরীক্ষায় সুন্দরভাবে প্যারাগ্রাফ লিখবে, প্যারাগ্রাফ এর বিষয়টা কি, টপিক সেন্টেন্স কীভাবে লিখতে হয়, মেইন বডি বা মূল কথাগুলো কিভাবে আসবে, সর্বশেষে তুমি কিভাবে প্যারাগ্রাফ সাম আপ করবে বা শেষ সেন্টেন্সগুলোতে কীরকম হবে, এই বিষয়গুলো একটু খেয়াল করো। তুমি যদি ভালো করে দু একটা প্যারাগ্রাফ বুঝো, তাহলে যে কোনো প্যারাগ্রাফ তুমি লিখতে পারবে আশা করি। তাহলে শুরু করছি হাউ টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন এই প্যারাগ্রাফটি। এভরি স্টুডেন্ট হ্যাজ এ ডিজায়ার টু কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। প্রত্যেকটা ছাত্রছাত্রী পরীক্ষায় ভালো করার একটা ইচ্ছা থাকে। ফর দিস, এই কারণে স্টুডেন্ট হ্যাজ টু বি কনসার্নড অফ দ্য ফলোয়িং থিংস। এই জন্য একটি স্টুডেন্টের বিষয়গুলো যে নিচে বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে একটু মনোযোগী হতে হবে। স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। ছাত্রকে বা ছাত্রীকে ক্লাসে অ্যাটেন্টিভ হতে হবে। হি শুড বি রেগুলার অ্যান্ড পাংচুয়াল। তাকে নিয়মিত হতে হবে ক্লাসে, এবং তাকে পাংচুয়াল হতে হবে, সময়ে অনুবর্তী হতে হবে। হি শুড বি সিরিয়াস ইন হিজ স্টাডিজ। তাকে অবশ্যই খুব সিরিয়াস হতে হবে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে। বছরের শুরুতে যদি সিরিয়াস না হও, বছরের শেষে বা তোমার টার্মের বা তোমার সেমিস্টারের মাঝে বা শেষে যদি তুমি সিরিয়াস হও, তাহলে সেটা খুব একটা কাজে আসে না। সেই জন্য বছরের শুরুতেই তোমাকে সিরিয়াস হতে হবে। হি শুড স্টাডি এ লট। তাকে প্রচুর পড়াশোনা করতে হয়। হি নিডস টু প্রিপেয়ার হিজ লেসন্স ইন টাইম। তাকে তার লেসনগুলো সঠিক সময়ে প্রিপেয়ার করতে হয়। আরেকটা কথা বলি নেই, প্যারাগ্রাফে কিন্তু একটা প্যারাতেই তোমার লিখতে হবে, সেই জন্য একটা প্যারাতে আমি দিয়েছি। তোমরা অনেকে প্যারাগ্রাফ আসলে না বুঝেই একাধিক প্যারা করো, সেটা কিন্তু একাধিক প্যারা হয়ে যায়, একাধিক প্যারাগ্রাফ হয়ে যাবে সেটা। আর নাম্বার কিভাবে আসবে, তোমার প্রথম প্যারাটার উপর নাম্বার দিবে, বাকিগুলা কোনো নাম্বার আসবে না, সেই জন্য এই বিষয়টা মাথায় রাখবে। হি শুড বি কেয়ারফুল অফ হিজ টাইম অ্যান্ড ইউটিলাইজ ইট প্রপারলি। তাকে সময় সম্পর্কে খুব যত্নবান হতে হবে অ্যান্ড এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। হি শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট ম্যাটার্স। তাকে যে সাবজেক্টটা নিয়ে পড়ছে বা যে সাবজেক্টের উপর পরীক্ষা বা যে সাবজেক্টটা নিয়ে সে প্রিপারেশন নিচ্ছে, সেটা অবশ্যই তাকে ভালোভাবে বুঝতে হবে, মানে টেক্সটটা বুঝতে হবে। হি শুড অ্যাভয়েড মেমোরাইজিং দ্য আনসার্স। তাকে উত্তর মুখস্থ করা বাদ দিতে হবে। মেমোরাইজড নলেজ উইল নট হেল্প হিম টু অবটেইন গুড মার্কস। আর মুখস্থ করার জ্ঞান কিন্তু কখনো ভালো নাম্বার প্রদান করে না বা ভালো নাম্বার আশা করা যায় না মুখস্থ করে কোনো কিছু লিখলে। হি শুড রিড দ্য বুকস থরোলি। তাকে বই পড়তে হবে পুঙ্খানুপুঙ্খ প্রথম থেকে শেষ পর্যন্ত। আ ক্লিয়ার কনসেপ্ট অফ আ সাবজেক্ট উইল হেল্প হিম টু আনসার দ্য কোয়েশ্চেন্স প্রপারলি। ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে সাবজেক্ট, তোমার সাবজেক্টের মধ্যে তোমার মনে করো অধ্যায় ভিত্তিক যেগুলো আছে, প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে একটা ভালো কনসেপশন থাকতে হবে, ক্লিয়ার কনসেপশন, ভালো ধারণা থাকতে হবে প্রত্যেকটা আইটেমের উপরে, টপিকের উপরে, সাবজেক্টের উপরে, যাতে করে তুমি প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারো। মোর ওভার, এছাড়াও স্টুডেন্ট শুড মেক হিজ ওন নোটস অন দ্য টপিকস। তাকে নিজস্ব নোট তৈরি করতে হবে টপিক্সের উপর, যে টপিকটা তুমি পড়লে সেটার উপর নিজে নিজে নোট তৈরি করো। হি শুড রিড দ্য লেসন্স ওয়েল অ্যান্ড রাইট ইট ডাউন। তাকে অবশ্যই পড়তে হবে লেসনগুলো, এবং ভালোভাবে পড়তে হবে এবং এগুলো লিখতে হবে। হি মাস্ট রিভাইজ হোয়াট হি রিডস অ্যান্ড রাইটস। তাকে রিভাইজ করতে হবে, রিভিশন দিতে হবে, যেটা সে পড়ে বা লিখে এটা বা রিভিশন দিতে হবে। হি শুড প্র্যাকটিস দ্য লেসন্স মোর অ্যান্ড মোর। তাকে লেসন্সগুলো আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। হি অলসো হ্যাজ টু বি অ্যাকাস্টমড। এখানে হি দিটা ভুল আসছে। হি অলসো হ্যাজ টু বি অ্যাকাস্টমড, তাকে অভ্যস্ত হতে হবে টু রাইট ফ্রি হ্যান্ডস, নিজের ভাষায় লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। হি মাস্ট হ্যাভ এ গুড কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ। ভাষার উপরে ভালো দক্ষতা থাকতে হবে। তুমি বাংলায় লিখো, ইংরেজিতে যদি বাংলা প্যারাগ্রাফ আসে, যে কোনো কিছু বাংলায় লিখো। ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ইংরেজিতে লিখলে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। দিস স্কিলস হেল্পস হিম টু আনসার ইফ দেয়ার আর এনি আনকমন কোয়েশ্চেন্স। আর
যদি কোনো আনকমন কোশ্চেন হয়ে যায় পরীক্ষাতে, তাহলে তোমার এই বিষয়টা হেল্প করবে যে তোমার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি ধারণা থাকে, চ্যাপ্টার সম্পর্কে যদি ধারণা থাকে, তাহলে তুমি সহজেই আনকমন কোশ্চেনগুলো আনসার করতে পারবে। টু অ্যাচিভ দ্য এক্সপেক্টেড রেজাল্ট, প্রত্যাশিত ফলাফল অর্জন করতে হলে স্টুডেন্ট শুড ক্লিং টু হিজ স্টাডিজ অল দ্য ইয়ার রাউন্ড, সারা বছরব্যাপী কিন্তু লেগে থাকতে হবে পড়াশোনায়, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। বাই বিং সিনসিয়ার টু হিজ স্টাডিজ, আর লেখাপড়ায় যদি সে সিনসিয়ার হয়, তার ডিউটিসে যদি সিনসিয়ার হয়, স্টুডেন্ট ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তাহলে সে কী করবে, পরীক্ষায় খুব ভালো করবে। এরপর আমি আরেকটা প্যারাগ্রাফ দিচ্ছি, তোমাদেরকে বলবো আরেকটা প্যারাগ্রাফ এখনই, যেটা হচ্ছে হাউ টু ইমপ্রুভ ইংলিশ। হাউ টু ইমপ্রুভ ইংলিশ, কীভাবে ইংরেজিতে তুমি ভালো করবে। যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা না, এটা আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ বা বিদেশি ভাষা, সেজন্য আমাদেরকে ইংরেজিতে ভালো হতে হলে কিছু টেকনিক অবলম্বন করতে হবে, কিছু বিশেষ কৌশলের মাধ্যমে আমাদের ইংরেজি ভালো হতে হবে, কিছু টিপস আছে, কিছু টেকনিক্স আছে, এগুলো অবলম্বন করতে হবে। তাহলে প্যারাগ্রাফ যদি হয়, এটার উপরে তুমি কীভাবে লিখবে, কী লিখবে সেটা বলছি। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা এবং লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। মেনি স্টুডেন্টস আর উইক ইন ইংলিশ, অনেক ছাত্রছাত্রী ইংরেজিতে খুবই দুর্বল, অ্যান্ড ক্যানট রিড অ্যান্ড রাইট ইট প্রপারলি থিংস, এবং তারা অধিকাংশ স্টুডেন্টস তারা ইংরেজিতে লিখতে পারে না, আবার পড়তেও পারে না সঠিকভাবে। ওয়ান শুড টেক দ্য ফলোয়িং স্টেপস টু ইমপ্রুভ ওয়ানস ইংলিশ। এখন ইংরেজিতে ভালো হতে হলে কী কী পদক্ষেপ তোমার নেওয়া উচিত যাতে করে তুমি ইংরেজিতে ভালো হও, সে বিষয়ে এখানে বলা হয়েছে। ফার্স্ট হি শুড আইডেন্টিফাই হিজ উইক সাইডস অফ ইংলিশ। প্রথমেই ইংরেজির উপর যে দুর্বল দিকগুলো আছে, কোন বিষয়টা বুঝে না, বা তুমি কোন বিষয়টা বুঝো না, কোন বিষয়টাতে তুমি কাঁচা রয়েছ, ভোকাবুলারি, টেন্স, or sentence structure, or phrase idioms, or clause, or active passive voice, যেটাই হোক এই বিষয়টা তোমাকে খেয়াল করতে হবে যে তুমি কোন বিষয়টা কাঁচা। সেই জন্য বলছে ফার্স্ট হি শুড আইডেন্টিফাই হিজ উইক সাইডস অফ ইংলিশ অ্যান্ড আস্ক হিজ টিচার টু হেল্প হিম, এবং শিক্ষককে তুমি বলতে পারো হেল্প করার জন্য। হি অলসো শুড টেক হেল্প ফ্রম হিজ এল্ডার ব্রাদার অ্যান্ড আদার ব্রাইট স্টুডেন্টস। তার যদি বড় ভাই থাকে বা বড় বোন থাকে, তাহলে তাদের থেকে সে হেল্প নিতে পারে, অথবা আদার ব্রাইট স্টুডেন্টস, অথবা যারা ভালো স্টুডেন্ট আছে, যারা খুব প্রতিভাবান বা ইংরেজিতে খুবই দক্ষ স্টুডেন্টস আছে, তাদের থেকে হেল্প নেওয়া যায়। নেক্সট, হি শুড নো দ্য বেসিক রুলস অর স্ট্রাকচার অফ সেন্টেন্সেস ফ্রম এনি গ্রামার বুক। তারপরে যে কাজটি করতে হবে যে তোমাকে বেসিক রুলসটা জানতে হবে গ্রামারের। বেসিক রুলসগুলো কি, যে বিষয়গুলো ছাড়া কোনো দিন তুমি লিখতে পারবে না, বলতে পারবে না, বা পড়লে বুঝবে না, সেই বেসিক রুলসগুলো বুঝতে হবে। আর স্ট্রাকচার অফ সেন্টেন্সেস, বা সেন্টেন্স স্ট্রাকচার যদি তুমি না বুঝো, যেমন ইংরেজিতে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, আর বাংলায় হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে ভার্ব। ডিফারেন্স কিছু, বেশ একটা ডিফারেন্স আছে, এই জন্য আমাদের ইংরেজিটা একটু কঠিন লাগে স্ট্রাকচারের কারণে। কিন্তু হিন্দি আমাদের খুবই সহজ লাগে, কারণ হিন্দি স্ট্রাকচার এবং বাংলা স্ট্রাকচার একই রকম, যার কারণে হিন্দিটা বলাটা সহজ হয়ে যায়, উর্দুটা বলাটা সহজ হয়ে যায়। কারণ উর্দু, হিন্দি বা আমাদের এশিয়ার অঞ্চলে যে ভাষাগুলো আছে, বিশেষ করে বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশের মধ্যে যে ইয়াগুলো আছে, এই স্ট্রাকচারগুলো, ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারগুলো প্রায় সেম, এই কারণে এই ভাষাগুলো বলতে বুঝতে সুবিধা। আর ইংলিশ যেহেতু স্ট্রাকচারটা ভিন্ন, আবার ভোকাবুলারি আমাদের জানা নাই, এই কারণে একটু প্রবলেম হয়ে যায়। সেই জন্য মাথায় রাখতে হবে ইংলিশ স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট দেয় তারা, তারপরে ভার্ব দেয়, তারপরে অবজেক্ট দেয়। মানে আমি ভাত খাই, এটা বাংলায় বলি আমি ভাত খাই, মানে আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, আর খাই হচ্ছে ভার্ব।
এটা বাংলায়। আর ইংলিশে যদি বলি আই ইট রাইস, আই সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে বুঝা গেল ইংরেজিতে প্রথম সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, আর বাংলায় প্রথম সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। তুমি যদি এই বিষয়টা খেয়াল করো তাহলে ইংরেজি লিখতে সুবিধা হবে। তুমি ভার্বগুলো সাবজেক্ট পরেই দিয়ে দিবে, অবজেক্টটা ভার্বের পরে দাও, তাহলে স্ট্রাকচারটা ইংরেজিতে হয়ে যাবে সহজেই, বাংলাগুলো ইংরেজি হয়ে যাবে। ওকে, তাহলে আমি যেটা বলছিলাম গ্রামার বুক থেকে তোমার সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে। হি শুড গো থ্রু দ্য ডিকশনারি তোমাকে দেখতে হবে, বা ডিকশনারি থেকে ওয়ার্ড মিনিং বের করতে হবে। অ্যান্ড ট্রাই হিজ বেস্ট টু ডেভেলপ হিজ ভোকাবুলারি, এবং সর্বতোভাবে চেষ্টা করবে তার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করতে। ভোকাবুলারি হচ্ছে শব্দ ভাণ্ডার, মানে শব্দের কালেকশন যেটা। আফটার দ্যাট, এরপরে হি শুড ট্রাই টু ইউজ দেম ইন স্পিকিং উইথ আদার্স, তারপরে তাকে চেষ্টা করতে হবে এগুলো যে ব্যবহার করে করে অন্যদের সাথে কথা বলা। তুমি যদি যতদিন পর্যন্ত তুমি অন্যদের সাথে কথা বলার চেষ্টা না করো, তাহলে কিন্তু কখনই তুমি বলতে পারবে না। তুমি বুঝতেছো বা মনে মনে বলতে পারতেছো, বাট তুমি এক্সপ্রেস করতে পারছো না। এটার কারণটা কি? কারণ হচ্ছে তুমি এক্সপ্রেসে অভ্যস্ত হও নাই। তোমাকে বলার অভ্যাস করতে হবে, তাহলে বলতে পারবে। লিখার অভ্যাস করলে লিখতে পারবে। Finally, he has to read English among friends, whether it is correct or incorrect. তার সর্বশেষে হি হ্যাজ টু রিড ইংলিশ অথবা স্পিক ইংলিশ, যেটাই বলো, অ্যামং ফ্রেন্ডস, বন্ধুদের মধ্যে সবাই মিলে ইংলিশ পড়লা বা ইংরেজিতে কথা বললা, whether it is correct or incorrect, হতে পারে ভুল, হতে পারে শুদ্ধ, কিন্তু ইউ হ্যাভ টু গো অন, চালিয়ে যেতে হবে। Once time and situation will make him skilled, একটা সময় আসবে বা এমন একটা পরিস্থিতি আসবে যখন তাকে একজন দক্ষ ইংরেজি স্টুডেন্ট হিসাবে রূপান্তরিত করবে। অ্যান্ড হি উইল অ্যাচিভ এ গুড কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এবং এই ভাষার উপর ভালো একটা দক্ষতা অর্জিত হবে। এভাবে একজন স্টুডেন্ট ভালো হতে পারে ইংরেজিতে। তাহলে এটা প্যারাগ্রাফ, তুমি খেয়াল করেছো এখানে একটা প্যারাতে কিন্তু লিখেছে। তোমরা কখনো যখন লিখতে বলবে যে রাইট এ প্যারাগ্রাফ, কখনো একাধিক প্যারা দেবে না। একাধিক প্যারা দিলে কিন্তু, আমি আবার বলছি, একাধিক প্যারা দিলে সেটা কিন্তু অ্যাসে হয়ে যায়, এটা কখনো প্যারাগ্রাফ হয় না। প্যারাগ্রাফ মানে হচ্ছে একটা প্যারাতে থাকবে। ওকে, এবং সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলো খেয়াল করবা যে টোটাল ওয়ার্ড কিন্তু 180, 20 এর ভিতরেই থাকে, 150, 200 এর ভিতরেই থাকে, এর বাইরে 120ও বলে অনেক সময়, বা 150। কয়েকটা সেন্টেন্স মিলেও কিন্তু একটা প্যারাগ্রাফ হতে পারে। প্যারাগ্রাফ যে একদম বিশাল বড় হবে এমন কোনো কথা না। 8-10টা সেন্টেন্স মিলেও একটা প্যারাগ্রাফ হতে পারে, যদি তুমি থিমটাকে, যদি তুমি কথাটাকে স্পষ্ট বুঝাতে পারো, বিষয়টাকে যদি ডেভেলপ করতে পারো, প্রথম টপিক সেন্টেন্স দিয়ে তারপর মূল কথাগুলো দিয়ে যদি বুঝাতে পারো, দ্যাট উড বি এ গুড অ্যান্ড ফাইন প্যারাগ্রাফ। কিন্তু যদি ওয়ার্ড লিমিট দেওয়া থাকে, তাহলে সেই ওয়ার্ড লিমিটের ভিতরে তোমাকে লিখতে হবে। নট লেস, মেবি মোর, বাট নট লেস, বাট নট বি টু মাচ, খুব বেশি হবে না, লিমিটের মধ্যে থাকবে, কম যাতে না হয়, এই বিষয়টা খেয়াল রাখবে। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে হাজির হব অন্য কিছু বিষয় নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।